রাজধানী মান্ডাখাল সচল ও সৌন্দর্য বর্ধনে 400 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যে দক্ষিণ সিটির আরও 4 খালের কাজ শুরু হবে বলে জানিয়েছেন মেয়র তাপস। পরিকল্পনাবিদরা বলছেন, পুনরুদ্ধারের পর নিশ্চিত করতে হবে রক্ষণাবেক্ষণও। এই পথ দিয়ে একসময় যাতায়াত করত মালবোঝাই ট্রলার, মাছ ধরতেন জেলেরা। যাতায়াতের প্রধান মাধ্যমও ছিল নৌকা। খাল ধরে মালবাহী ট্রলার বালু নদী হয়ে যেত শীতলক্ষায়। একসময়ের খরস্রোতা এই মান্ডাখাল এখন শুধুই স্মৃতি। কর্তৃপক্ষের অবহেলা, দখল, দূষণ, এলাকাবাসীর অসচেতনতা, নানা অবকাঠামো নির্মাণে অস্তিত্ব হারিয়েছে খালটি। দূষণের ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে আশেপাশের এলাকায়। মশা মাছির উৎপাত ও নানা রোগের জীবাণু ছড়িয়ে পড়ছে। নৌকা চলতো তখন, এইখান দিয়ে মুগ্ধ বিশ্ব রোড যাইতো, খাল বাংলাদেশ ব্যাংকের ওখানে যাইতো নৌকা, এই খালে খালেই বিশাল খাল ছিল এটা। ছোটো কালের থেকে আমরা এটা মাছ ধরছি, বহুত ওইটা ওখানে আপাতত ওই জায়গা সিটি ময়লা টয়লা আবর্জনা দেওয়া বই গেছে। বুধবার সকালে মান্ডাখাল পুনরুদ্ধার ও নান্দনিক পরিবেশ সৃষ্টি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। জানান, একে একে জিলানি, কালুনগর ও শ্যামপুর খালেরও সৌন্দর্য বর্ধন করা হবে। নিবেদন করব এলাকাবাসীর কাছে যে এই খাল যে সুন্দর হবে, এই খাল রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের। সুতরাং এখানে আর উন্মুক্তভাবে কেউ কোনো বর্জ্য ময়লা ফেলবেন না, সেটা আমরা আশা করব। কারণ এবার আমরা কিন্তু স্থায়ীভাবে আমাদের এই কার্যক্রম আমরা চাই এটাকে রক্ষা করা। খালগুলো উদ্ধারের পাশাপাশি রক্ষণাবেক্ষণেও জোর দেন নগর পরিকল্পনাবিদরা। খালগুলোকে অবশ্যই কমিটি সম্পৃক্ততার মাধ্যমে খালগুলো পাবলিক স্পেস হিসেবে ডিজাইন করা এবং সেখানে পানি প্রবাহের বাইরেও খালগুলোতে যেন, খালের আশেপাশে যেন প্রতিবেশ তৈরি হয়, সেখানে সবুজ থাকে, বৃক্ষায়ন থাকে, এই ধরনের একটা পরিকল্পনা দরকার এবং সেই বৃক্ষগুলোকে সংরক্ষণ করা, সবুজকে রক্ষণ করা। খাল উন্নয়নের অংশ হিসেবে ময়লা আবর্জনা পরিষ্কার, পলি অপসারণ, সবুজায়ন, দৃষ্টিনন্দন সুরক্ষা বেষ্টনী, গাড়ি চলাচল সেতু, সাইকেল লেন স্থাপনের পরিকল্পনা নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।